আমরা জেগে আছি, সব কিছু দেখছি। এ জাগরণটা স্বপ্ন জাগরণের নেই, বাস্তব জাগরণ নয়। এখানের বিষয়ের প্রতি বিষয় যে মিথ্যাভূত, কল্পিত, সৃষ্ট, অনিত্য, নাশবান, অল্পক্ষণ পরে অস্তিত্ব দেখা যাবে। এইটা জেনে এই বস্তুকে ঠিক বস্তু নয়, এই প্রকার জ্ঞানে প্রতিষ্ঠিত যখন হবে, এই জ্ঞানে যখন প্রতিষ্ঠিত তখন জাগরণ জাগ, তখন বস্তুটা ঠিক দেখা। তা না হলে স্বপ্নে জাগরণের নেই। স্বপ্নেতে জাগরণ হয়ে সেখানে নানা কার্য করে, সত্যবুদ্ধি হয় সেখানে, কখন দুঃখ হয়, কখন ভয় হয়, কখন সুখ হয়, প্রত্যক্ষ সত্যবিদ আছে। সেখানে জেগেই তো হচ্ছে, জেগে আসছে, ঘুমিয়ে নেই, ঘুমিয়ে নেই। সেখানে ভয় হচ্ছে, ওই সাপে কাটছে, বাঘ দাঁড়া করেছে, ভয় বাঘ বাঘ করে ছুটছে। এই প্রকার বহু কিছু সব জাগরণের ন্যায় মনে হয়। হ্যাঁ, স্বপ্নটা ঠিক এই জগৎটা জাগরণের। কষ্টং কোহম ভূতায়ত কামে জননী কো মে সাথ ইতি পরিভাবয় সর্বম প্রসার বিশ্বম তত্ত্বা স্বপ্ন বিকার ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়ম। আচার্য শঙ্করাচার্য বলছে, কে বা তুমি, কে বা কে আমার মা, কে আমার পিতা, কোথা থেকেই বা এসেছে? ইতি পরিভাবয় সর্বম সারম। এইগুলো কেউ কারোর কিছু নয়। ক্ষণিকে অভিনয়ে যেমন সকলে মা বা ভাই বন্ধু সুখী হয়, সুন্দর অভিনয় করে, বহু লোক দেখে খুব আনন্দ লাভ করে। অভিনয় অন্তে যারা দেখা যায় যে কেউ কারোর সঙ্গে সম্বন্ধ নেই, যে যার দেখা সেখানে চলে যাবে। এই সংসার অভিনয়ের নেয়, বাস্তব। এই জন্যে বিশ্বম তত্ত্বা আচার্য বলছেন বিশ্বম ত্যাগ করবে। কিরকম? স্বপ্ন বিকার, স্বপ্নের বিকারের নেই। এখানে এই কথা স্বপ্নের জাগরণের জন্য। স্বপ্নে যেমন জাগরণ, দেখছে সবই, শুনছে, করছে, সব স্বপ্ন জাগরণের, সে জাগরণ সব জাগরণ নয়। স্বপ্ন ভঙ্গ হয়ে যাওয়ার পর যে জাগরণ, সেটাই ছিল। তেমনি আমাদের জগৎরূপ দর্শন, ভোগ দর্শন, এটা স্বপ্নে জাগরণের নেই। এর দর্শন যখন চলে যাবে তখন বাস্তব জাগরণ হবে।